ক্লাস 10 দেখানো কোয়েশ্চেন ম্যাচের 174 পেজে যে দ্য পাসিং আওয়ে অফ বাপুর যে লেসন 3 যে প্যাসেজ 1টা আছে মানে প্যারাফ্রেজ অফ দ্য ইউনিট 1টা আছে, এই প্যারাফ্রেজ অফ ইউনিট 1টা আজকে আমরা সলভ করে নেব। নয়নতারা সেইগুলো লেখা দ্য পাসিং আওয়ে অফ বাপুর প্যারাফ্রেজ অফ দ্য ইউনিট 1 174 পেজের। তো এখান থেকে আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ফাদার সিলভার ফেবল কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমরা এখান থেকে সলভ করবো, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিতে ভুলো না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাওয়াটা দরকার। তো এখান থেকে আমরা আজকে সলভ করবো। ফার্স্ট আমাদের এমসিকিউ আছে, দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোরি প্রিজন অ্যান্ড চকলেট কেক। এটা হচ্ছে আনসার। When the authoress received an urgent telephone call, she was having tea at home. এটা হচ্ছে রাইট আনসার। When the authoress received an urgent telephone call, it was evening. Gandhiji expired on 30th January 1948. The authoress was called to Birla House by a telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. Nayantara Sehgal was called to Birla House. When the authoress got into the car, she was numb with agony. Numb with shock or numb with agony একই ব্যাপার। At Birla House, Gandhiji's body was surrounded by relatives and followers. Gandhiji died on his way to a prayer meeting. Words of Bapu's death spread through Delhi. Words of Bapu's death spread like a flame fanned by wind. Out of every window one could see a brown blur of faces. The silence all around was unnatural. It was as if time stood still for those few minutes. তারপর আমাদের এখানে একটা চার্ট আছে। দ্য ডেট অ্যান্ড ইয়ার অফ গান্ধীজি's অ্যাসাসিনেশন হচ্ছে 30th January 1948. দ্য টাইম অফ দ্য ডে ওয়েন অথরিটিজ রিসিভ দ্য নিউজ। কোন দিন লেখিকা ওই খবরটা পেয়েছিলেন, কখন খবরটা পেয়েছিলেন, দিনের কোন সময়, ইভিনিংয়ে। দ্য প্লেস ওয়ার দ্য অথরিটিজ ওয়াজ কল্ড টু বিড়লা হাউস। দ্য হাউস ওয়ার গান্ধীজি's breathed his last, Birla House. People who gathered round Gandhiji's body, relatives and followers. Gandhiji was popularly known as Bapuji, the city where the news of Gandhiji's demise spread rapidly, Delhi. তারপরে আমাদের এখানে শূন্যস্থান পূরণ আছে। ফার্স্ট আছে, দ্য অথরিটিজ ওয়াজ সামাউন্ড টু বিড়লা হাউস ওয়েন, এটা আমাদের হবে শি ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। Gandhiji had been shot on his way to a prayer meeting. The authoress was overwhelmed with shock as she got into the car. At Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. Words of Gandhiji's death spread through Delhi like a flame fanned by wind. When Gandhiji breathed his last, there was silence in the room. Out of every window one could see a brown blur faces. The unnatural silence made everyone feel that time stood still for those few minutes. তারপরে আমাদের ট্রু ফলস আছে। ট্রু ফলসের এখানে আমরা দেখে নেবো কোনটা ট্রু কোনটা ফলস। ফার্স্ট হচ্ছে, নয়নতারা সেহগাল ওয়াজ হ্যাভিং হার ডিনার ওয়েন শি ওয়াজ কল্ড টু বিড়লা হাউস। তো এটা ফলস হবে, কারণ তিনি তখন চা খাচ্ছিলেন। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তারপরে আছে, দ্য অথরিটিজ ওয়াজ ইনফর্মড বাই এ টেলিগ্রাম। তো এটা ফলস হবে, কারণ ওনাকে টেলিফোনের দ্বারা ডাকা হয়েছিল। তাহলে এখানে আমাদের ওই একই সাপোর্টিং স্টেটমেন্ট হবে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তারপরে আছে, গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এটা একদম সত্যি, কারণ এখানে আমাদের এখানেই আছে যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তারপরে আছে, গান্ধীজি রিচড বিড়লা হাউস বাই এ হর্স ক্যারেজ। এটা ফলস, কারণ গান্ধীজি বিড়লা হাউসে কিসে করে পৌঁছলেন সেই সম্পর্কে আমাদের কোনো তথ্য এই স্টোরিটার মধ্যে দেওয়া হয়নি, কিন্তু অদরেস একটা গাড়িতে করে পৌঁছেছিলেন সেটা আমরা জানতে পেরেছি, আর সেটা আমাদের এইখানে আছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। তো এটাকেই আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দিতে পারি। তারপরে আছে, গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য হসপিটাল ওয়্যার গান্ধীজি এক্সপায়ার্ড। তো উনি তো কোনো হসপিটালে মারা যাননি, উনি তো বিড়লা হাউসে মারা গেছেন। তাহলে এটা আমাদের ফলস হচ্ছে, আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তারপরে আমাদের আছে যে
মর্নিং পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস। এটা একদম সত্যি, কারণ শোকাভিভূত মানুষজন ওই বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিলেন। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে পারি স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপরে আমাদের আছে যে এ সুপার ন্যাচারাল সাইলেন্স রেইনড ওভার দ্য অ্যাটমসফিয়ার। তো সুপার ন্যাচারাল সাইলেন্স তো ছিল না, আনন্যাচারাল সাইলেন্স ছিল। তাহলে আমাদের ফলস হবে এটা, আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। তারপরে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, আর সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে আনসার লিখতে হবে। কোয়েশ্চেনগুলোর আনসার ফার্স্ট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডেট অ্যান্ড টাইম অফ গান্ধীজিজ ডিমাইজ। সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, দ্য ডেট অ্যান্ড টাইম অফ গান্ধীজিজ ডিমাইজ ওয়াজ 30th January 1948 অ্যাট ইভিনিং। আশা করছি এবার উত্তরটা তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ। তারপরে আছে হাউ ডিড দ্য অথরিস গেট দ্য নিউজ, কিভাবে লেখিকা খবরটা পেয়েছিলেন। ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, দ্য অথরিস ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, দেন শি ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, দেন শি গট দ্য নিউজ। শি গট দ্য নিউজ, তিনি নিজে বাড়িতে বসে চা খাচ্ছিলেন, তারপর তাকে একটা আর্জেন্ট টেলিফোন দ্বারা ডাকা হয়, এইভাবেই তিনি খবরটা পেয়েছিলেন। ওয়ার ওয়াজ গান্ধীজি ওয়েন হি ওয়াজ শট, যখন তাকে শুট করা হয়েছিল তখন গান্ধীজি কোথায় ছিলেন। ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। তারপরে আছে হাউ ডিড দ্য অদার্স ফিল ওয়েন শি গট ইন টু দ্য কার, যখন তিনি গাড়িতে উঠছিলেন তখন তার কেমন ফিল হচ্ছিল। ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, দ্য অদার্স ওয়াজ নাম উইথ শক ওয়েন শি গট ইন টু দ্য কার, তিনি পুরো শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন যখন তিনি গাড়িতে উঠছিলেন। ওয়ার ওয়াজ গান্ধীজিজ বডি কেপ্ট অন হিজ লাস্ট পিন্স, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত গান্ধীজির বডি কোথায় রাখা হয়েছিল। ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, গান্ধীজিজ বডি ওয়াজ কেপ্ট ইন বিড়লা হাউস অন হিজ লাস্ট পিন্স, বিড়লা হাউসে রাখা হয়েছিল। হু সারাউন্ডেড গান্ধীজিজ বডি, গান্ধীজির বডিটাকে কারা ঘিরে ধরেছিল। তো প্রথমে এখানে দেখো আমার জায়গা ছিল বলে আমি মানে আমাদের গল্পের নাম এবং লেখকের নাম উল্লেখ করিনি, কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রথমে লিখে নিতে হবে ইন দ্য স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেগাল, তারপর কমা দিয়ে লিখবে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড সারাউন্ডেড হিজ বডি। তারপর আমাদের স্টেটমেন্ট আর রিজনের একটা চার্ট দেওয়া আছে। প্রথমে স্টেটমেন্টে আছে দ্য অথরিস ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, আর তার কারণটা কি ছিল, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। তারপরে আছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, আর তার কারণটা ছিল গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। তারপরে আছে ইট সিমড অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, তো এর কারণটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। তারপরে আমাদের এখানে কজ ইফেক্টের একটা চার্ট আছে দ্য অথরিস ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য নিউজ দ্যাট গান্ধীজি ওয়াজ শট। তো এটার ইফেক্টে কি হয়েছিল, ইফেক্টে এটাই হয়েছিল শি ওয়াজ নাম উইথ শক অ্যাজ শি গট ইন টু দ্য কার, তিনি শোকে পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলেন যখন তিনি গাড়িতে উঠছিলেন। অ্যাট বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার কারণ কি ছিল, তার কারণ ছিল দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। তারপরে এখানে আমরা যদি তোমরা যদি মনে করো যে এই সাইলেন্সটা লিখবে না তাহলেও হবে, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে শুধু এইটুকু লিখবে যে অ্যাজ গান্ধীজি, অ্যাজটাও দিতে হবে না, তোমরা যদি মনে করো যে শুধু এইটুকু লিখবে গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, তাহলেও হবে। তারপরে আছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, তো তার ইফেক্টে কি হয়েছিল, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপরে আছে গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, তার কজে আমরা কি লিখবো, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। তো এখানে আমরা প্যাসেজ ওয়ানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সব কমপ্লিট করে নিলাম। নেক্সট পার্টে আমরা এখানে এই যে প্যাসেজ 2 যে সমস্ত কোয়েশ্চেন আছে সেগুলো নেক্সট পার্টে আমরা সলভ করে নেব। তো আজকে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।